বিশ্ব রাজনীতির মানচিত্রে উত্তেজনার নতুন রেখা। ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘাতে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। কি ঘটছে এই দুটি আঞ্চলিক শক্তির মধ্যে? শেষ পর্যন্ত কোথায় গড়াচ্ছে এই সংঘাতের পালা? সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে যে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূ রাজনৈতিক ভারসাম্যকে নাড়িয়ে দিয়েছে। ইরানের দাবি, ইসরায়েল গোপনে তাদের সামরিক স্থাপনা ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। অপরদিকে ইসরায়েল বলছে তারা কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে এবং ইরানের পরমাণু কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। 2024 সালের শেষ দিকে শুরু হওয়া এই উত্তেজনা 2025 সালে এসে রীতিমতো সীমান্ত সংঘাতের রূপ নিয়েছে। ইরাক, সিরিয়া এবং লেবাননে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলি অবস্থানে হামলা চালাচ্ছে। জবাবে ইসরায়েল সীমান্ত পেরিয়ে গভীর ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে বড় আশঙ্কা, এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো দেশগুলো আজ উদ্বিগ্ন। তারা কূটনৈতিক সমাধানের আহ্বান জানালেও বাস্তবতা বলছে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বিশ্লেষকরা বলছেন এই সংখ্যা শুধু ইসরায়েল ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সব পক্ষই পরোক্ষভাবে এই যুদ্ধে জড়িত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিচ্ছে, অপরদিকে চীন ও রাশিয়া পরোক্ষভাবে ইরানকে সমর্থন দিচ্ছে। ফলে পরিস্থিতি পরিণত হয়েছে এক ধরনের ঠান্ডা যুদ্ধের প্রতিচ্ছবিতে। তবে প্রশ্ন উঠছে, ইরানের পরমাণু কর্মসূচি কি সত্যি এতটাই এগিয়েছে যে ইসরায়েলকে হামলা করতে হবে? কিংবা ইসরায়েলের এই আগ্রাসন কি শুধু আত্মরক্ষার অংশ, নাকি আঞ্চলিক আধিপত্য বিস্তারের কৌশল? এই উত্তপ্ত বাস্তবতার মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। সিরিয়ায় গৃহহীন শরণার্থী, গাজার বেসামরিক নাগরিক, লেবাননের সীমান্তবাসী সকলেই নতুন করে যুদ্ধের শিকার। জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আজ উদ্বেগ জানিয়েছে। তারা বলছে উভয় পক্ষকে সংযত হতে হবে এবং কূটনৈতিক সমাধানে ফিরতে হবে। একবিংশ শতাব্দীর বিশ্ব যখন টেকনোলজির দৌড়ে অগ্রসর, তখনও রক্ত ঝরছে ধর্ম, নিরাপত্তা ও আধিপত্যের প্রশ্নে। ইসরায়েল ইরান যুদ্ধ কি বিশ্বযুদ্ধের স্ফুলিঙ্গ হয়ে উঠবে, নাকি সভ্যতা শিখবে নতুন করে সহাবস্থানের পাঠ? উত্তর খুঁজছে পুরো বিশ্ব। নওশাদ মাহমুদ, জিও বাংলা টিভি, ঢাকা।